নেত্রকোনা জেলা মোহনগঞ্জ। শেখ হাসিনার আমলে আমরা ঠিক মতো নিয়ে চলাফেরা করতে পারি নাই। এই ধানের শীষের নামটা বলতে গেলে আমাদের মামলা হইতো, আমাদেরকে হয়রানি করতো, ঘরে ঘুমাইতে দিত না। ক্ষমতায় আসলে আপনারা বরাবরই জানেন আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া সবসময় গ্রাম অসহায় মানুষের প্রতি আছেন এবং শ্রমিকরা তাদের বিএনপি ক্ষমতায় আসার সাথে শ্রমিকদের ন্যায্য আদায় দাবি এবং বিভিন্ন জায়গায় শ্রমিকদের নির্দিষ্ট একটা জায়গা তারা করে নিতে পারবে ইনশাল্লাহ। শেখ হাসিনার আমলে কোনো শ্রমিকরা সুস্থ ছিল না, ভালো ছিল না, এমন কোনো আন্দোলন সংগ্রামী এমন কোনো লোক নাই। মামলা হামলা নির্যাতন করেছে, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে এই দূরে রাখতো। যারাই আন্দোলন করে আসতো, আন্দোলন করার সুযোগ হতো না। এই সরকার যে আছে তাদের কাছে আমাদের বড় একটা দাবি, যেন আমাদের সুন্দর একটা নির্বাচন দিয়া আমাদের এই আন্দোলন যে সংগ্রাম করতেছি এইটার দাবিটা যেন পূরণ হয়। প্লাজার শ্রমিকরা কবর পর্যন্ত পায় নাই, কবর পর্যন্ত তারা পায় নাই। রানা প্লাজার শ্রমিকের উদ্ধার না করে শ্রমিকরা আজও তাদেরকে অভিশাপ দিচ্ছে, তাদেরকে কবর মাটিটুকু পায় নাই। তাদের এই মাটি তাদের অধিকার ছিল। শ্রমিকরা ন্যায্য আদায় পায় নাই এবং তারা সঠিক তাদের ন্যায্য আদায়টা করতে পারে নাই এবং তাদেরকে সবসময় নির্যাতিত করে রাখছে এবং তাদেরকে রাজপথে নামতে দেয় নাই অধিকারের জন্য। এবং তারা যারাই রাজপথে নামছে তাদেরকে গুম খুন অন্যায় অত্যাচার করা হয়েছে, ইভেন কি আন্দোলনের সময় তাদেরকে গুলি করে মারা হয়েছে। বাংলার জাতীয়তাবাদী দল যদি কখনো সরকারের দায়িত্বে আসে তাহলে শ্রমিকদের একটা তাদের জীবনমানকে একটা স্ট্যান্ডার্ড মানে রাখার জন্য স্ট্যান্ডার্ড স্যালারি এবং তাদের বাসস্থান সুস্থ এবং স্বাস্থ্যসম্মত বাসস্থান নিশ্চিত করবে এবং তারা শ্রমিক এবং সমাজে তাদের যে একটা সম্মান রেসপেক্ট, তাদের কাজের যে রেসপেক্ট এটা সুনিশ্চিত হবে। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.